হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত পরশুদিন আমি বিফ ভুনা করেছিলাম, আর ওটা এত মজা হয়েছিল যে বলার মতো না। তো আজকে আবার আমি ভুনা করতেছি। যারাই খেয়েছে তারাই বলেছে অনেক মজা হয়েছিল, তো আমি কেন শেয়ার করলাম না এটা আপনাদের সাথে। আজকে আমি আবার সেই ভুনাটা করব, আপনাদের সাথে শেয়ার করব সেটা। আপনারা একটু আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আমি কি মশলা দিচ্ছি। এবং আসলে অত তরকারি রান্না করতে গেলে ওইটায় মশলার যদি ব্যালেন্স ঠিক না থাকে তাইলে ওই তরকারিটা মজা হয় না। সো আমি যা যা দিব আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কি কতটুকু দিচ্ছি। তো আমি প্রথমেই আমার মাংসটা নিয়ে নিছি। এখানে 1.5 কেজির মতো হবে মাংস। এই যে আপনাদেরকে আমি দেখাই, এটা হাড় সহ মাংস, গরুর মাংস। তো 1.5 কেজির মতো হবে, 1.5 কেজি হবে মাংস এখানে, গরুর মাংস। তো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দেখুন কিছু মশলা নিয়েছি, যেগুলো চপ করে রাখা আর পেস্ট করে রাখা। তো পেঁয়াজ আমি সবসময়ই আমি এটা মাখা ভুনা করব, যেটা আমি চুলায় প্রথমে পেঁয়াজ ভাজবো না, ভুনা করব না, আমি সব মশলা দিয়ে মাখা ভুনা করব বিফ। তো এইখানে হচ্ছে চপ করে নিয়েছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের 1.5টা পেঁয়াজ হবে, একটা আর একটার অর্ধেক। এই যে লাল পেঁয়াজ ইউজ করেছি আমি এখানে। এখানে আপনারা যে কোনো পেঁয়াজ ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে রসুন নিয়েছি আমি 2 চা চামচ এখানে। আর হচ্ছে আদা বাটা নিয়েছি 2.5 চা চামচ। মনে রাখতে হবে সব সময় গরুর মাংসে আদার পরিমাণ একটু বেশি হবে রসুনের চাইতে। সমান সমান হবে না, এবং রসুন বেশি আদা কম হবে এরকম হবে না। তো আমি একটা চামচ নিয়ে নিলাম, এখান থেকে সবগুলো দিয়ে দিচ্ছি মশলা। যে পেঁয়াজ প্রথমে, বিসমিল্লাহ, তারপরে রসুন বাটা। আমি এগুলো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। ওই দিন আসলে পেস্ট করা ছিল না, একটু কাজ ছিল, এজন্য শেয়ার করি নাই। আজকে সব রেডি করে রেখেছি আগে, সেজন্য শেয়ার করার ইচ্ছা আপনাদের সাথে। তো এখানে কিছু দারচিনি, এলাচ, তেজপাতা, লাইক মিডিয়াম অ্যান্ড স্মল সাইজের 2 পিস দারচিনি, আর হচ্ছে এলাচ 5টা, এই যে 5টা এলাচ, আর হচ্ছে 2-3টা লবঙ্গ, আর 2টা তেজপাতা। আমি আগে থেকেই রেডি করে ধুয়ে মুছে রেখেছিলাম। এখন এটা একটু ঝোলটা আদা রসুন বাটার আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে এখন আমি সব ধরনের মশলা দিব, যা যা আমি ইউজ করব এখানে। এই যে একটু আমি সব দিকে ছড়াই দিলাম।
এখন আমি এটায় প্রথমে দিব হলুদের গুঁড়া, আমি এটা আসলে এইভাবে চামচ দিয়ে দেওয়া লাগে না, আমি এখানে ফোঁটা করা আছে ওখান থেকে আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিই, বাট আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য চামচ নিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এখানে। এখন যদি আপনারা হলুদ বেশি খান সেটা আপনাদের উপর নির্ভর, একটু বেশি করে দিবেন, আবার বেশি করে দিলে হলুদের একটা গন্ধ ওইটা মাংসের ভিতরে বা যে কোনো তরকারিতে বেশি হলেই খারাপ লাগে ওটা। তারপরে দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিব আমি হাফ চা চামচ। তারপরে আমি দিচ্ছি আবার একটু মরিচ টরিচ, এগুলোর কালার না আসলে আমার ভাল লাগে না। তারপরে আমি দিব মরিচের গুঁড়া, এই যে প্রথমে দিলাম 1 চামচ, চা চামচের, তারপরে আরো হাফ চামচ দিব। এখন যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন বেশি তাহলে আপনি একটু বেশি দিবেন, যদি কম খেতে চান তাহলে আর একটু কম দিবেন। আমি একটু মিডিয়াম ঝাল খাই তো আমি মিডিয়াম দিচ্ছি। তো এখানে হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি ধনিয়া, বাজার থেকে যে মশলার গুঁড়াগুলো পাওয়া যায় সেগুলোই আমি ইউজ করতেছি। এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে এখানে জিরার গুঁড়াটা আরো একটু দেওয়া উচিত, তো আমি অল্প একটু জিরা গুঁড়া দিচ্ছি, এই যে হাফ চামচের একটু বেশি। আর হচ্ছে গিয়ে আমি এখন একটু 5 ফোড়ন দিব, অল্প, লাইক কোয়ার্টার স্পুন 5 ফোড়ন। তারপরে হচ্ছে গিয়ে মনে হচ্ছে আমার ধনিয়া গুঁড়াটাও আরো একটু বেশি করে দেওয়া উচিত, কারণ গরুর মাংসে ধনিয়া গুঁড়াটা একটু বেশি হওয়া উচিত, লাইক জিরার চাইতে একটু বেশি, জিরার গুঁড়া চেয়ে ধনিয়াটা একটু বেশি যাবে। তারপরে আমি দিচ্ছি জয়ফল গুঁড়াটা আমি দিচ্ছি একটু, এটা অবশ্য আমার খোলার মতো শক্তি নাই, আমার এটা অনেক শক্ত, আমি চামচ দিয়ে দিতে পারতেছি না, তো ওইখানে ফোঁটা করা আছে ওইখান থেকে আমি চামচের মধ্যে নিয়ে আপনাদেরকে আইডিয়া দেখাচ্ছি। ধরেন 1 চিমটির চেয়ে একটু বেশি জায়ফল, আমি এইভাবেই দিই, 1 চিমটির চাইতে একটু বেশি যাবে জায়ফল। আমার কাছে মনে হচ্ছে এটা বের হচ্ছে কিনা আল্লাহই জানে, তারপরও দেখি আমি হাতে নিয়ে বের হয় কিনা ঠিক মতো। হ্যাঁ, অনেক কম করে বের হচ্ছে আর কি, তো আমি ঠিক আছে, জয়ফল দিয়ে দিলাম। এখন আমি এটাতে আমি গোলমরিচ, আস্ত গোলমরিচ ইউজ করতেছি না, আমি হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, পাউডার হালকা, এই যে। তারপরে দিচ্ছি আমি এখানে কিছু অল্প একটু জয়ত্রী গুঁড়া করে রেখেছি, আমি ওইটা দিয়ে দিচ্ছি অল্প একটু, লাইক কিভাবে দেখাবো আপনাদেরকে, এই যে চামচ দিয়ে দেখাই,
কোয়ার্টার স্পুনের চাইতেও কম গ্রাইন্ড করার পরে এরকম হয়েছে। এই যে এটা আমি আর পরিমাণটা আমি আপনাদেরকে দেখাইলাম যে 1.5 কেজি মাংসের মধ্যে কতটুকু আপনার এগুলো ইউজ করা উচিত। লাস্টলি আমি এখানে দিব লবণ, যেটা আন্দাজ করে দিতে হবে। 1.5 কেজি মাংসতে 1 চা চামচ, 1 চা চামচ লবণ। আর হচ্ছে গিয়ে আমরা তো এখানে অলিভ অয়েল খাই, এক্সট্রা ভার্জিন, এটা দিচ্ছি। অলিভ অয়েলটা যাবে আপনার, আমি চোখের এরিয়া দিচ্ছি, বাট এটা হচ্ছে গিয়ে টেবিল চামচের 1.5 চামচ, এক টেবিল চামচ দিয়ে তারপরে আরো আধা টেবিল চামচ দিবেন। এই যে বিসমিল্লাহ। আমরা তেল এখানে পরিমাণ মতোই খাই, মাংসের মধ্যে ওরকম চর্বি টর্বি নাই। তারপরে আমাদের এখানে আগে থেকেই সব ফেলে দেওয়া হয় বাজার থেকে আনার আগে, যখন দোকানিরা রাখেন তখন। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি এখানে, 1/2 চা চামচ। এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর একটু 1/2 চা চামচ হয় নাই, হ্যাঁ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সব রেখে দিলাম। লবণ সবকিছু আমি দিয়ে দিয়েছি এখানে, সব মশলাপাতি দেওয়া শেষ আমার। এখন যদি আমার মনে হয় যে আমার ঝাল একটু কম হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু মরিচ এড করতে পারি, কোনো অসুবিধা নাই। 1.5 চামচ দিয়েছিলাম, আমার মনে হয় আরেকটু মরিচ দিলে ভালো হবে। আমিও একটু ঝাল খাই, মিডিয়ামের চাইতে একটু বেশি ঝাল। তো দিয়ে দিই অল্প একটু, তার মানে হচ্ছে কি আমি 1 চা চামচ মানে লাইক কিছুটা কম 2 চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে ইউজ করতেছি। বেশি ঝাল হইলে আবার স্বাদ থাকে না গরুর মাংসের, মুখে ঝাল ঝাল লাগে আর খেতে ইচ্ছা হয় না। ঝাল ফ্রাই ওটা আরেকটা ব্যাপার, আর মানে ঝালের জন্য ওইটা আরেকটা ব্যাপার, কিন্তু ভুনা মাংস বেশি ঝাল হয়ে গেলে ওইটা আর ভুনা মাংস ভাল লাগে না। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই এখানে কিভাবে আমি কি করতেছি। এই যে মাখতেছি, এখন আমি এটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। 10-15 মিনিট রাখলেই চলবে, অত বেশি টাইম আমি রাখি না, না রাখলেও চলে। আবার আপনি যদি আধা ঘন্টাও চান রাখতে, আপনার ব্যাপার, এটা রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, সব মশলা মাংসের মধ্যে লেগে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে চেপে দিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে চেপে রাখলাম, কিছুক্ষণ এটা ম্যারিনেট হোক।
তারপরে মুরগ পোলাও করেছিলাম, সেটাও চেয়েছিলাম শেয়ার করব, কিন্তু পারি নাই। কারণ হচ্ছে বললাম না, সবকিছু আমার রেডি ছিল না, আমাকে রেডি করতে হয়েছে, তখন এই জন্য আর করতে পারি নাই শেয়ার। ভাবলাম যেদিন রেডি করব সব আগে থেকে, তারপরে শেয়ার করব। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, পরের দিন আবার সাউথ জার্সি গেছি, তো ওইটা আর হয় নাই ইয়ে করা। ততক্ষণে একটা কাজ করা যায়, আমি আমার গাছে পানি দিয়ে আসি। চলুন আপনারাও আমার সাথে। এই যে এই যে এটা অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, এটা এই দিক থেকে ওই দিকে, এটা আরো ইয়ে ছিল, ছোট ছিল গাছ, আমার আরো আছে এগুলো, আমি অনেক পছন্দ করি গাছ, আমার অনেক প্রিয় ছোটবেলা থেকে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার গাছ অনেক ভালো লাগে, হোক সেটা যে কোনো ধরনের গাছ এবং ফুল। যে আমি এটা আমার এটা বনসাই, ফুল ফল সবজি এগুলো, শাক, এগুলো আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। চলুন আমরা ব্যালকনি থেকে আসি গিয়ে, কারণ আমারই একটাই জায়গা ব্যালকনিতে যাওয়া। অ্যাপার্টমেন্টে থাকলে এরকমই, দেখুন আমার সাথে আপনারাও। একটু পরে বের হব, সেজন্য আগে রান্না শেষ করলাম, মানে রান্নাটা শেষ করে আমি একটু বাইরে যাব। আজকে যাব ম্যানহাটনে যাব, মেসিসে একটু কাজ আছে ওখানে, তারপরে যাব কুইন্সে, একটু কাজ আছে ওখানেও, ওগুলা শেষ করে আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে, লাইক সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে, এই জন্য রান্নাটা শেষ করে যাচ্ছি। আজকে অফ ডে আমার। দিনের বেলা কিরকম আর রাতে কিরকম? দিনের বেলা ভালো লাগে, বাট রাতে বেশি ভালো লাগে। যাচ্ছি, আমার 15 মিনিট হয়ে গিয়েছে আই থিঙ্ক। আর ওয়েট করতে পারবো না, আমি এত বেশি সময় রাখি না, যেহেতু বাইরে যাব, তাই আমি
চুলায় দিয়ে দিচ্ছি এটা। আর আমি আপনাদেরকে বলে ফেলি, আমি এটা হইতে হইতে অনেক টাইম লাগবে, তো এটা আমি বসায় দিব এখন। মাংসের যে ঝোল বের হবে এটা থেকে, ওই ঝোলেই আমার তরকারি মানে মাংসটা সিদ্ধ হবে। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এই তরকারিতে, ভুনাতে। শুধু মাংস থেকে যেটা বের হবে ওই জুসটাই মাংসকে সিদ্ধ করে ফেলবে, এবং এই জুসটা যে সিদ্ধ করবে মাংস, এই মাংসটা খেতে এত মজা লাগে, একবার নিজে থেকে আপনারা ট্রাই করে দেখবেন। সো আমি কোনো পানি ইউজ করব না এটায়। যখন এখন দিব মিডিয়াম আছে চুলায়, যখন এটা জুস বের হয়ে আসবে তখন আমি এটারে আরেকটু গ্যাসটা মানে চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিব, লাইক একেবারে কম না, মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে, যাতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয় ওই পানির মধ্যে। এভাবে আমি রেখে দিব চুলায়, লাইক 1-1.5 ঘন্টা লাগবে আমার এই মাংস সিদ্ধ হইতে। এই জন্য আমাকে অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে হয়েছে, যে আগে থেকেই বসাই দিলে চুলায় তখন আমার এই 1-1.5 ঘন্টায় মানে হয়ে যাবে। 1-1.5 ঘন্টায় আমি রেডি হব, কিছু কাজ আছে হাতের, ওটা শেষ করব, করে তারপরে এটাও হয়ে যাবে সাথে সাথে। তো গাইজ, আমি দেখুন আমি বসাচ্ছি চুলায়। আপনারা আমি এখানে রাখি, এখান থেকে হয়তো দেখা যাবে ঠিক মতো। আচ্ছা, ওকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমাদের তো হচ্ছে গিয়ে হিটার চুলা, এটাকে আগে জ্বালিয়ে রাখতে হবে। আমি একটু জ্বালিয়ে তারপরে একটু গরম করে নিই চুলাটা, তারপরে আমি ইয়েটা দিব, প্যানটা দিব, বসাবো। হ্যাঁ, এটা গরম হয়ে গিয়েছে, আমি প্যানটা বসিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন আমার এই মাংসটা আস্তে আস্তে, এখন আমি প্রথমে গ্যাসটা আঁচটা বাড়িয়ে দিচ্ছি গ্যাসের, একটু পরে এসে আমি মিডিয়াম করে দিব, তারপরে আরো লো করে দিব, মিডিয়াম লো যেটা ওইটা। তো গাইজ, ভালো থাকুন আপনারা। আমি তো বলেই ফেললাম পরবর্তীতে আমি কি করব। আপনারা সেম আমার মতোই এরকম করবেন, তাহলে দেখবেন গরুর মাংস ভুনাটা কি রকমের স্বাদ হয়। এরপরে আচার দিয়ে খেতে এত মজা এটা। তাহলে সেই নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, লাইক অথেন্টিক কোনো খাবারের ভিডিও নিয়ে আসবো। এটাও কিন্তু এই যে আমি যে মশলাগুলো ইউজ করেছি এবং যে পরিমাণ মতো যে মশলাগুলো দিয়েছি, এটার একটা অথেন্টিক ফ্লেভার আসবে। গরুর মাংসের যে একটা ফ্লেভার, ওইটা মানে অ্যামাজিং, এটা আপনি চিন্তাও করতে পারবেন না, এত স্বাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সুস্থ থাকি। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।